জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের সাথে বা জুলাইয়ের সাথেই গাদ্দারি করাটাকে কি বলা হয়? আজকে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি একটা কথা বলেছেন যে জুলাইয়ের উপরে দাঁড়িয়েই জুলাইয়ের সাথে গাদ্দারি করার চাইতে বড় রাজাকার আর কেউ হতে পারে না। অর্থাৎ যারা এই জুলাইয়ের সাথে এখন গাদ্দারি শুরু করেছে তারাই বাংলাদেশের সবচাইতে বড় রাজাকার, তারাই সবচাইতে দেশদ্রোহী, তারাই বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের যেভাবেই ফলাফল হোক না কেন, শেষ পর্যায়ে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে, এটা বাংলাদেশের মানুষ অনেকটাই নীরবে মেনে নিয়েছে। এমনকি বিরোধী দলীয় দল অর্থাৎ জামায়াত ইসলাম বা 11 দলীয় জোট তারাও সেটাকে স্বাগত জানিয়েই কিন্তু মেনে নিয়েছে। কারণ বাংলাদেশে হয়তোবা এই মুহূর্তে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে বা 11 দলীয় জোট ক্ষমতায় থাকলে হয়তো দেশে নানা রকম ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠত। হয়তোবা সেটা আওয়ামী লীগ, বিএনপি, ভারতীয় যারা এই সংস্পর্শে বা ভারতের যারা ষড়যন্ত্রকারী আছে এরা হয়তোবা বাংলাদেশের উপর একটা ভয়াবহ অবস্থা তৈরি করার চেষ্টা করত। সেই দিক থেকে বিরোধী দলীয় যারা আছে অর্থাৎ 11 দলীয় জোট তারা এই মুহূর্তে হয়তোবা বাংলাদেশের কথা চিন্তা করেই, বাংলাদেশের শান্ত পরিবেশের কথা চিন্তা করেই তারা মূলত এটাকে সমর্থন জানিয়েছে। তা না হলে বাংলাদেশে তারা যদি এটার বিরুদ্ধে অবস্থান নিত, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যতটা জনগণ অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে যারা ভোট দিয়েছে তারা সবাই রাজপথে নেমে যেত। বাংলাদেশে 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগ জনগণই কিন্তু গণভোটে হ্যাঁকে বিজয় করেছে। অতএব বুঝতে হবে বিএনপি বাংলাদেশে কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ সমর্থক তাদের নাই। যদিও নানা অজুহাতে, নানা কারচুপি, নানা দুর্নীতির মাধ্যমে যদিও আমরা দেখেছি ভোট খুব সুন্দর পরিবেশে হয়েছে, কিন্তু ভোট ডিক্লারে যে দুর্নীতি হয়েছে এটা বাংলাদেশের 18 কোটি জনগণ এখন বিশ্বাস করে যে একটা দুর্নীতির মাধ্যমে অর্থাৎ ম্যানেজ সিস্টেমে একটা নির্বাচন হয়েছে। এটা বাংলাদেশের জনগণকে আর আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে না। তবে কথা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায়, তারা দেশটাকে যদি সুন্দরভাবে চালাতে না পারে এটা তাদের ব্যর্থতা। যদি তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে এটা তাদের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ বিগত 17 বছর কিন্তু আওয়ামী লীগের হাতে তারাই সবচাইতে নির্যাতিত, জুলুম, অত্যাচার, মামলা হামলার শিকার হয়েছে। অতএব তারা যদি সেই নিয়ে বিনিয়ে কোনো কায়দায় সেই জুলাইকে অস্বীকার করে, সংস্কারকে অস্বীকার করে, অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিগত প্রায় 1.5 বছর যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, সেগুলোর যদি তারা বিরোধিতা করে তাহলে তাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এই দেশে। কেন তাদের পরিণতি এত ভয়ঙ্কর হয়েছে? কারণ জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের অবস্থান ছিল। তারা সামান্য সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে তাদের শক্তিকে তারা সর্বোচ্চ শক্তি মনে করেছে। তারা মনে করেছে এই শক্তি দিয়ে আমরা যুগের পরে যুগ এই দেশ শাসন করব। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু আওয়ামী লীগের এই শাসন ব্যবস্থাকে ঘৃণা জানিয়েছিল। ঠিক একই অবস্থায় বিএনপি যদি মনে করে গণভোটকে তারা অস্বীকার করবে তাহলে, এবং জুলাইকে তারা অস্বীকার করে যদি, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু এই সরকারকেই অস্বীকার করবে। এটা তাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি সঠিকভাবে আসলে সাধারণ বুদ্ধিবৃত্তিকভাবে আমরা বিবেচনা করি যে বাংলাদেশে কারা কারা গণভোটে হ্যাঁ চেয়েছে, কারা না চেয়েছে, এবং এই বিএনপিও কিন্তু গণভোটে তারা নায়ের ক্যাম্পেইন করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নায়ের ক্যাম্পেইন করেছে, ভারত নায়ের পক্ষে তারা সমর্থন জুগিয়েছে। অর্থাৎ তাদের সমন্বয় কিন্তু 25 থেকে 30%, এবং বাংলাদেশে 70 থেকে 75% জনগণ কিন্তু তারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে, তারা পরিবর্তনের পক্ষে, তারা
এই 11 দলীয় জোটের পক্ষে কিন্তু তারা রায় দিয়েছিল। কিন্তু যদিও নানা ইঞ্জিনিয়ারিং করে এই নির্বাচনে হয়তোবা বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে, তবে বিএনপির এটা মনে করার কিচ্ছু নাই যে বাংলাদেশে অধিকাংশ জনগণ তাদের পক্ষে। এটা যদি তারা চিন্তা করে তাহলে তারা ভুল করবে। কারণ 5ই আগস্টের আগ পর্যন্ত তাদের সেই ভয়াবহ অবস্থাটা তারা হয়তোবা ভুলে গেছে। এই তরুণ প্রজন্ম, এই ছাত্র জনতা যে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে, এটা তারা হয়তোবা ভুলে গেছে। সেই 5ই আগস্টে সেই রিজভী সাহেব, সেই মির্জা ফখরুল, সেই মির্জা আব্বাসের সেই কান্নাকাটির কথা হয়তোবা তারা ভুলে গেছে, যে কি বিপদে, কি ভয়ানক অবস্থার ভিতরে তারা বিগত 17 বছর কাটিয়েছে। এটা যদি তারা ভুলে যায়, বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। ইতিমধ্যে তারা বাংলাদেশে তারা ক্ষমতায় এসে তাদের মতো করে সব কিছু পরিবর্তনের চেষ্টা তারা করতেছে, সব কিছু তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। সব ভালো কথা, কারণ একটা রাজনৈতিক দল পরিবর্তন হলে এটা হয়, এটা স্বাভাবিক, আমরাও এটা মেনে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান যদি এই সরকার তৈরি করতে চায়, সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, যেভাবে আওয়ামী লীগ এই দেশে ধ্বংসযজ্ঞতে পরিণত হয়েছে। অতএব আমরা চাই না আওয়ামী এন্টি হিসেবে বিগত 17 বছর এই বিএনপির যে একটা সুবাতাস বইছিল, বিএনপির পক্ষে যেভাবে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল, যেভাবে তাদেরকে ভালোবেসেছিল, সেটা কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু সেই জনপ্রিয়তা, সেই ভালোবাসা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। এখন তাদের কঠিন পরীক্ষা চলতেছে। তারা এই সরকার ক্ষমতায় এসে যদি সেই সমর্থনটুকু আরও তারা অর্থাৎ হারিয়ে ফেলে, তাহলে তাদের জন্য আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু অন্ধকার। কারণ আওয়ামী লীগ একটা সময় মনে করত, তারা ক্ষমতা যখন তাদের হাতে ছিল, তারা মনে করত যে আমরা যুগ যুগ এই ক্ষমতায় থাকবো, আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। বিএনপিও হয়তোবা ক্ষমতার স্বাদ মাত্র পেয়েছে, অর্থাৎ এই নতুন নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতায় এসেই যদি ঠিক আওয়ামী কালচারে, আওয়ামী স্টাইলে যদি এই দেশে তারা সরকার ক্ষমতা মানে সরকারি এই পাওয়ার ব্যবহার করতে চায়, সেটা এই দেশের জন্য ক্ষতিকর যতটুকু হবে, তার চাইতে বড় ক্ষতিকর হবে বিএনপির রাজনৈতিক দলের জন্য। কারণ আমরা চাই না বাংলাদেশ থেকে বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো পতন হয়ে হারিয়ে যাক। তবে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু কিন্তু ঘটে গেছে। বাংলাদেশের মানুষ একের পর এক এগুলো কিন্তু দেখিয়েছে যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় এবং জনপ্রিয় একটা রাজনৈতিক দল ছিল। 1971 সালের সবচাইতে বড় শক্তিশালী রাজনৈতিক দল ছিল এই আওয়ামী লীগ, এবং শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বড় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ধরা হইতো এই আওয়ামী লীগকে। সেই আওয়ামী লীগ যদি সামান্য ব্যবধানে যে তাদের এই ধরনের ভয়াবহ পতন হইতে পারে, তাহলে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক অবস্থা কিন্তু আওয়ামী লীগের মতো অতটা শক্ত না। তাদের পরিণতি আরও ভয়ঙ্করভাবে তাদের অধপতন কিন্তু হইতে পারে। এটা মাথায় রেখে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দেশ শাসন করতে হবে। কারণ তৃণমূলের সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে দলে রাখতে গিয়ে তাদের এই দলের ভয়াবহ পরিণতি হোক, এটা অন্ততপক্ষে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত যেভাবে আওয়ামী লীগ এর বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছে বিএনপি এবং জামায়াত ইসলাম, যেভাবে অটুট থেকে, আমরা মনে করি এখন নির্বাচন পরবর্তীও সেই মন মানসিকতা জামায়াতের ভিতরে আমরা দেখেছি। সব কিছু সহজে তারা মেনে নিয়েছে, কিন্তু বিএনপি যদি সেটা সব থেকে অর্থাৎ সহজে মেনে নিতে না পারে, বরঞ্চ তারা যদি সেই জামাতকে বিরোধী দল হিসেবেই মনে করে তাদের প্রতি যদি নির্যাতন, জুলুম, অত্যাচার চালাইতে থাকে, তারা যদি সেই ট্যাগিং, বুলিংয়ের রাজনীতি আওয়ামী লীগ যেভাবে করেছে সেইটা যদি চালাইতে থাকে, তাহলে বিএনপির জন্য এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমরা আশা করি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ সঠিক পথে এগোবে। তারেক রহমানের অনেক সিদ্ধান্ত সঠিক হলেও তাদের দলের নেতাকর্মীদের অনেক ভুলের কারণেই কিন্তু তাদের এই দলে নতুন করে কিন্তু একটা অনীহা সৃষ্টি হইতেছে। যেভাবে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আসলে কি আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ঘৃণা করত? না, আওয়ামী লীগের দলের নেতাকর্মীদের আদর্শ ও চরিত্রকে
ঘৃণা করার কারণেই বা তাদের এই সমস্ত অপকর্মের কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। তবে বুঝতে হবে, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে যদি মানুষ না বানানো যায়, তাদেরকে যদি আদর্শ ভিত্তিক রাজনীতিতে তাদেরকে চরিত্রবান না করা যায়, তাহলে একটা দলের পতন কত দ্রুত হইতে পারে সেটা আওয়ামী লীগের থেকে আমাদেরকে শেখা উচিত। বিগত 17 বছর যে দম্ভ নিয়ে যেই রাজনৈতিক দলটা বাংলাদেশে রাজত্ব করেছে, সেই দলের এত সহজে এত অল্প সময়ের ব্যবধানে পতন হবে, এবং এমন পতন যে তাদের এখন চিহ্ন পাওয়া যায় না, তাদের অফিস পর্যন্ত খুলতে পারে না, তাদেরকে তাদের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, তাদের এখন সমস্ত বড় বড় রাঘব বোয়ালদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, তাদের অনেকেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি হয়ে গেছেন। অতএব বুঝতে হবে, বাংলাদেশে আগামীর ভবিষ্যতে যদি রাজনীতি করতে হয় কোনো দলকে, সেটা আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে, জনগণের পক্ষে থেকে কাজ করতে হবে, দেশের পক্ষে থেকে কাজ করতে হবে। জনগণ এবং দেশের বিরুদ্ধে গিয়ে এরকম জুলাই ৭১কে অস্বীকার করে বাংলাদেশের এই জনগণের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের উপরে নির্ভর করে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী লীগও এই দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য ভারতকে তারা প্রভু মেনে নিয়েছিল, কিন্তু সেই ভারত প্রভু কিন্তু তাদেরকে ক্ষমতায় রাখতে পারে নাই, কারণ জনগণ যখন রাজপথে নেমেছে তাদেরকে ঘাড় ধরে টেনে কিন্তু নামিয়েছে। অতএব বিএনপিকেও সেটা বিশ্বাস করতে হবে যে জনগণ যেহেতু এই দেশের সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে, অতএব আমরা বিদেশিদের উপরে নির্ভর করে এই রাষ্ট্র ক্ষমতায় আজীবন টিকতে পারবো না। অতএব এই জিনিসগুলো অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে। আমরা চাই একটা সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গঠিত হোক, কিন্তু সেই ক্ষেত্রে সবচাইতে এখন বড় অবদান রাখতে হবে বিএনপিকে, সবচাইতে বড় অবদান রাখতে হবে তারেক রহমানকে। আর সেটাতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে এই বিএনপির কিন্তু এই দেশে পতন নেমে আসবে, এটা কিন্তু আর ঠেকানো যাবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।